আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজ বিদ্যালয়ে ট্রান্সফারকরণ এবং নিজ বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ করা যায়। তারপরে দেখাবো কিভাবে আমাদের ডাটা এন্ট্রিকৃত শিক্ষার্থীদেরকে স্ট্যাটাস পরিবর্তন করা যায়। যেমন আমাদের বিদ্যালয়ে মোট শিক্ষার্থী হয়েছে 150, কিন্তু উপবৃত্তির ডাটায় রয়েছে 200-র মতো। বাকি 50 জন শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে নাই। তাদেরকে আমরা কিভাবে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার না করে কিভাবে তাদেরকে নিষ্ক্রিয় করা যায়। তারপরে সর্বশেষ ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। যদিও এটি একটি বড় ধরনের সমস্যা, এখন থেকে আপনি নিজেই মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন একটি সিক্রেট ওয়ের মাধ্যমে। তো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং চলুন শুরু করি। অনেকেই আছে ট্রান্সফার করে নাই, কিন্তু একটা বাচ্চাকে আপনি প্রথমে কি করবেন, ট্রান্সফার করবেন। তার জন্য প্রথমে শিক্ষার্থী ট্রান্সফারকরণ এইখানে যাবেন। এখানে গিয়ে জন্ম নিবন্ধন নাম্বার, এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করবেন। আমি আমার এক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করছি। আমি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি টাইপ করে এবার ক্লিক করব খুঁজুনে। খুঁজুনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ওই শিক্ষার্থীর ডাটাটি চলে আসছে। আমি এই শিক্ষার্থীকে প্রথমে ট্রান্সফারকরণ করব। তার আগে আমি নাম্বারটি কপি করে নিলাম, আমার পরবর্তী কাজে লাগবে। শিক্ষার্থী ট্রান্সফার, এটাতে ক্লিক করার পর আপনি কি নিশ্চিত যে শিক্ষার্থী ট্রান্সফার করতে চান? ইয়েস, আমার শিক্ষার্থীটি ট্রান্সফার হয়ে গেছে। এখন কি করব, এই শিক্ষার্থীকে আমার বিদ্যালয়ে কিন্তু ট্রান্সফার গ্রহণ করব। এর আগে কিন্তু এটা ছিল না, এই শিক্ষার্থী অন্য কোনো স্কুলে ট্রান্সফার করতে হতো। এখানে কয়েকটি অপশন আছে, নিজ বিদ্যালয়ের ট্রান্সফার গ্রহণ। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে নাম্বারটি আমি কপি করেছি এই নাম্বারটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে খুঁজুনে ক্লিক করব। খুঁজুনে ক্লিক করার পর দেখুন শিক্ষার্থী চলে আসছে। এখন এই শিক্ষার্থীটাকে আমি কিছু বিস্তারিত তথ্য আপডেট করার প্রয়োজন হলে আপডেট করব, যার জন্য এই কলম আইকনে ক্লিক করব, এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, বাবার নাম, মোবাইল নাম্বার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আপনি যদি চান যে এই শিক্ষার্থীর এই মোবাইল নাম্বারটি কোনো কারণে সমস্যা রয়েছে বা এই শিক্ষার্থীর এই নাম্বারটি না অন্য কারো নাম্বার দেওয়া হয়েছে, আপনি যদি নতুন কোনো নাম্বার দিতে চান তাহলে আপনি এখানে এই নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। আমি এই নাম্বারটি পরিবর্তন করতেছি না, কারণ এই নাম্বারটি এই বাচ্চার ঠিক আছে। তাহলে এবার কি করব, আমি এই বাচ্চার সকল তথ্য ঠিক থাকবে, কিন্তু শ্রেণীর জায়গায় একটু পরিবর্তন করতে হবে। এই শিক্ষার্থী কোন শ্রেণীতে? এই শিক্ষার্থী 4র্থ শ্রেণী। তার শিফট হচ্ছে 2য় শিফট। তার শাখা হচ্ছে প্রযোজ্য নয়, তার কোনো শাখা নেই। তার রোল নাম্বারটা এখানে দিতে হবে। রোল নাম্বারটা দিয়ে তারপরে নিচে গিয়ে সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণে ক্লিক করার পরে এই বাচ্চাটির তথ্য আপনার কাছে চলে আসবে। এই যে এখন সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমি কি করব, ক্লাস্টারের তালিকা জমা দেন। যে কয়জন বাচ্চাকে আপনি গ্রহণ করবেন অবশ্যই তাদেরকে ক্লাস্টারে প্রেরণ করবেন। এভাবে টিক চিহ্ন দিয়ে ক্লাস্টারে প্রেরণ এখানে ক্লিক করবেন। তারপরের অপশনটা হচ্ছে আমরা কিভাবে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট করব। শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট করার জন্য প্রথমে আপনি বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে যাবেন। বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন শিক্ষার্থীর প্রোফাইল, শিক্ষার্থীর আপডেট, শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, শিক্ষার্থীর শ্রেণী হালনাগা। তাহলে আমি যাব শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট। শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেটে যাওয়ার পরে এখানে আপনার স্কুলে যতজন শিক্ষার্থী রয়েছে সকল শিক্ষার্থীর নাম এখানে দেখাবে। আপনি যে শিক্ষার্থী আপনার স্কুলে পড়ে না, অন্যত্র চলে গিয়েছে, ওই শিক্ষার্থীর নামের সাইটে কলম আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপডেট। সকল কিছু ঠিক থাকলে এই যে স্ট্যাটাসের জায়গায় সক্রিয়, নিষ্ক্রিয়। এই শিক্ষার্থী যেহেতু আমার বিদ্যালয়ে পড়ে না, আমি তাহলে কি করব, এখানে নিষ্ক্রিয়তে ক্লিক করব। নিষ্ক্রিয়তে ক্লিক করার পরে স্ট্যাটাস পরিবর্তনের কারণ, কি কারণে আপনি এই বাচ্চাকে নিষ্ক্রিয় করতেছেন তার একটি কারণ উল্লেখ করে দিতে হবে। এখানে কয়েকটি কারণ আছে। ডুপ্লিকেট, এই শিক্ষার্থী অন্য কোথাও আছে যার জন্য এখানে ডুপ্লিকেট দেখাচ্ছে। মৃত্যু, কোনো শিক্ষার্থী মৃত্যুবরণ করলে। কর্মসূচির বাইরে বদলি, অর্থাৎ আপনার ক্যাচমেন্ট এলাকার বাইরে অন্য কোনো কারণে
বদলি হয়ে গেলে কর্মসূচির বাইরে বদলি অপশনে ক্লিক করবেন। শেষ একাডেমিক স্তর, যেহেতু অনেক প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণী পর্যন্ত আছে, তাই অষ্টম শ্রেণীর ওভার হলে তাকে দিবেন, অথবা যারা পঞ্চম শ্রেণীতে আছে তারা শেষ একাডেমিক ক্লাস 8-এ দিতে পারেন। সেম দশম শ্রেণী। নিখোঁজ, কোনো শিক্ষার্থী নিখোঁজ হলে সে আপনার স্কুলে আসে না, এবং অন্যান্য। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনার যদি কোনো শিক্ষার্থী অন্যত্র চলে যায় তাহলে অবশ্যই অন্যান্য দিবেন। অন্যান্য দিয়ে এখানে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে এই বাচ্চাটি আপনার স্কুলের চাহিদাতে আর কখনই আসবে না, কারণ সে নিষ্ক্রিয় ছাত্র হিসাবে আপনার বিদ্যালয়ে থাকবে। আপনার মোট ফিগার থেকে এই শিক্ষার্থী কমে যাবে। তো তারপর আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে নাম্বার পরিবর্তন করবেন। নাম্বার পরিবর্তন করার জন্য আপনারা কি করবেন, প্রাথমিক নির্বাচনে যাবেন। প্রাথমিক নির্বাচনে গিয়ে শিক্ষার্থী ট্রান্সফার করুন। শিক্ষার্থী ট্রান্সফার করুন, এখানে গিয়ে আপনি যে শিক্ষার্থীর নাম্বার ট্রান্সফার করতে চান বা নাম্বার পরিবর্তন করতে চান, ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে টাইপ করবেন। টাইপ করার পরে খুঁজুনে ক্লিক করবেন। খুঁজুনে ক্লিক করার পরে আপনার ওই শিক্ষার্থী চলে আসবে। ওই শিক্ষার্থীকে প্রথমে আপনি কি করবেন, ট্রান্সফারকরণ করে দিবেন। ট্রান্সফারকরণ করা শেষ হলে তারপর আপনি কি করবেন, ওই শিক্ষার্থীকে আপনার বিদ্যালয়ে পুনরায় ট্রান্সফার গ্রহণ করবেন। তার জন্য আপনি ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয় এখানে ক্লিক করবেন। আপনি ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে টাইপ করবেন বা পেস্ট করবেন। করার পরে খুঁজুনে ক্লিক করবেন। খুঁজুনে ক্লিক করার পরে আপনার যে শিক্ষার্থীটি আসবে ওই শিক্ষার্থীর নামের পাশে কলম আইকনে ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনি পুনরায় যে নাম্বারটি পরিবর্তন করতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে দেখাবে। আপনি কি করবেন, তার নাম্বারটি পরিবর্তন করে নতুন একটি নাম্বার দিয়ে দিবেন। আমি তার নতুন একটি নাম্বার দিয়ে দিলাম। নতুন একটি নাম্বার দেওয়ার পরে তারপরে তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একই ঠিক আছে। তার শ্রেণী, যে শিক্ষার্থীর নাম্বার পরিবর্তন করেছেন ওই শিক্ষার্থী কোন শ্রেণীতে পড়ে ওই শিক্ষার্থীর শ্রেণী সিলেক্ট করবেন। শিফট সিলেক্ট করবেন। শাখা সিলেক্ট করবেন। যে শাখা ওই শাখা দিবেন, কোনো ভুল শাখা দেওয়া যাবে না। যদি শাখা না থাকে তাহলে প্রযোজ্য নয়। তারপর রোল নাম্বার, ওই শিক্ষার্থীর রোল নাম্বার দিবেন। দেওয়ার পরে নিচে দেখবেন যে পেমেন্ট বিবরণ, ওই শিক্ষার্থীর মোবাইল নাম্বারটি এখানে শো করবে। যদি মোবাইল নাম্বারটি সঠিক থাকে তাহলে ব্যাংক স্ট্যাটাস কিন্তু অবশ্যই নগদ দিবেন। দেওয়ার পরে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে কিন্তু আপনার নাম্বারটি পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার পরে এই শিক্ষার্থীকে অবশ্যই আপনি ক্লাস্টারে প্রেরণ করবেন। যেমন এই ক্লাস্টারে তালিকা জমা দান, এই যে আমার কাছে একটি আছে। এখন আমি কি করব, ক্লাস্টারে তাকে প্রেরণ করব। ক্লাস্টারে প্রেরণ করার পরে পরেই কিন্তু সে অনুমোদিত ডাটা হিসাবে যখনই আসবে তখন আপনার চাহিদাতে ওর নাম চলে আসবে, নাম্বার পরিবর্তিত সহ। তাও আপনারা সকলেই বুঝতে পারছেন কিভাবে নাম্বার পরিবর্তন করবেন এবং কিভাবে নিজ বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ ও ট্রান্সফারকরণ করবেন। পাশাপাশি যে সকল শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে অ্যাডমিশন নাই, তাই তাদেরকে আপনি নিষ্ক্রিয় করে দিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।